হ্যালো এভরিওয়ান। তো আজ আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা তোমরা অনেকেই হয়তো বাড়িতে করেছো, তো দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে ঘরোয়া উপায় কিভাবে খুব অল্প সময়ে তোমরা পোলাও বানাবে। তো এটা হচ্ছে বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো চাল নিয়ে নিয়েছি, দেরাদুন রাইস। সেই চালটাকে এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো দেখো কত ময়লা বেরোচ্ছে। তো যতক্ষণ না চাল ধোয়া জলটা স্বচ্ছ হচ্ছে ততক্ষণ আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এবার দেখো এখানে আমি মোট 3.5 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। সেই চালটাকে ভালোভাবে ধুয়ে আমি এখানে কিছুক্ষণ শুকোতে দিয়েছিলাম। তো এরপর আমি এখানে দেখো আদা বাটা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, দিয়ে দিচ্ছি কিছুটা রং। তোমরা এখানে হলুদ গুঁড়ো ইউজ করতে পারো, তো আমি এখানে বিরিয়ানিতে যে রংটা দেয় সেটা। আর এরপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম। তো আমি এখানে সব হাফ চামচ করেই সব দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। তো এই উপকরণগুলো দিয়ে এবারে চালটাকে ম্যারিনেট করে নেবো। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে 10 মিনিট এটাকে রেখে দিতে হবে। আর এখানে প্রয়োজন মতো তুমি নুনও দিয়ে দিতে পারো। তো অনেকে এই সময়ও দেয়, আবার অনেকে চাল সেদ্ধ হওয়ার সময়ও দেয়। তো আমি এখানে ম্যারিনেট করার সময় পুরো নুনটা দিয়ে দিয়েছি, পরে আর কোনো নুন দেওয়ার ব্যাপার থাকবে না। তো এবারে আমি চালটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তোমরা অনেকে ফুড কালারের বদলে এখানে হলুদও ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু বাসন্তী পোলাও একটু ইয়েলো কালার আসবে, আমি এখানে রং ব্যবহার করেছি। তো এটা দেখো আমার এখানে ম্যারিনেট করা কমপ্লিট। এবার আমি এটাকে কিছুক্ষণ একটা জিনিস মনে রাখবে, চাল ধোয়ার পর কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নেবে, নয়তো ম্যারিনেট করতে গেলে অসুবিধা হবে। চালটা ভালো করে শুকোলে তবেই তোমরা ম্যারিনেট করবে। তো এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এখানে যেহেতু আমি পোলাওতে বাদাম দেব, তাই কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। এখানে আমি চীনা বাদাম ইউজ করেছি, তোমরা চাইলে শুধু কাজু বাদাম কিশমিশও দিতে পারো। আমি এখানে চীনা বাদাম আর কাজু বাদাম দুটোই ভালো করে খুব ভেজে নিচ্ছি আগে তেল দিয়ে। তো এরপরে চলো দেখে নাও। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা গলে এলে এরপরে তার মধ্যে আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনিটা দিয়ে দেবো। গোটা গরম মশলা হিসাবে এগুলোই দিয়ে দেবো। তো ভালো করে একটু নেড়েটা ভালো করে ভাজা ভালো করে বেরোলে তারপরে এবার আমি এর মধ্যে ঢেলে দেবো চালটা। তো চালটা দেওয়ার পরে ভালো করে অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে। আর এদিকে আমি এক সাইডে গরম জল বসিয়ে নিচ্ছি। তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি এখানে 3.5 কাপ মতো চাল নিয়েছি। তো যা চাল নেবে তার ঠিক ডবল জল নেবে। তো সুতরাং ওখানে আমি 7 কাপ মতো জল, গরম জল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চালটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি কড়াইতে। মোটামুটি হাই ফ্লেমে তোমরা 3-4 মিনিট মতো ভালো করে ভেজে নেবে। ভাজার পরে তারপরে যে জলটা গরম হচ্ছে সেই গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করা উচিত, তাতে রান্নার স্বাদ এবং গুণ দুটোই বজায় থাকে। তো আমার দেখো চালটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জলটা ঢেলে দিলাম, গরম জলটা পুরো ঢেলে দিলাম। এখানে আমি 7 কাপ মতো জল ইউজ করেছি। পুরো মাপের জলই তোমরা ইউজ করবে, এর থেকে বেশিও দেবে না, এর থেকে কমও দেবে না। এরপর আমি চালটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি হাই ফ্লেমে 15 মিনিট ধরে ফুটতে দেব। 15 মিনিটের মধ্যেই তোমরা দেখতে পাবে যে চালটা পুরো 90% সেদ্ধ হয়ে যাবে। তো দেখো জল ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। তো এরপর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো চিনি। আর এখানে আমার চালটাও 90% সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা যেমন স্বাদের মিষ্টি খাও সেরকম স্বাদেরই চিনি দেবে। তো আমি এখানে পরিমাণ মতো হাফ কাপ মতো দিয়েছি এখানে চিনি। তো ভালোভাবে এবার চালের সাথে চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এরপর আমি
এটাকে আরও কিছুক্ষণ লো ফ্লেমে 10 মিনিট ধরে একটু নাড়বো। যেটুকু চাল সেদ্ধ হওয়া বাকি আছে সেইটাও সেদ্ধ হয়ে যাবে। তো এরপরে আমি খুব ভালোভাবে খুব আস্তে আস্তে নাড়বে যাতে চাল না ভেঙে যায়। দেখো খুব শলা শলা চালটাই হয়েছে, খুব ঝুরঝুরে পোলাও হয়েছে, খেতে ভীষণ টেস্টি হয়। তো আমার মোটামুটি চাল সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভাজা বাদামগুলো যেগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলো পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো আমার পোলাও একদম রেডি। তো গরম গরম তোমরা এবার নেড়ে চেড়ে দেখো আমার পোলাও পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। আমার পোলাও পুরো বাসন্তী পোলাও আমার পুরো রেডি। তো এটাকে আলুর দমের সাথে আমি সার্ভ করেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। বন্ধুরা সবাই ভালো থেকো। চলো।